তত্ত্বাবধানে চলে যে মার্কেট, তার কোনো ফায়ার সেফটি থাকবে না? না না, সে তো পয়সা দিলে পরে ফায়ার সেফটি কি, কোনো সেফটি লাগবে না। ফিরহাদ হাকিম সাহেবের লোকজনদেরকে পয়সা দিয়ে দিতে হবে, আপনি যা ইচ্ছে তাই করুন। পয়সা দিয়ে কথা তো, পয়সা কামানো যাচ্ছে কি যাচ্ছে না, এটা হচ্ছে তৃণমূলের মেন ফান্ডা। বাংলাদেশে রবীন্দ্রনাথের বসতভিটের ওপর আক্রমণ, তারপর লাগাতার বাংলাদেশে হিন্দু আক্রমণ চলছে, এর পাশাপাশি হচ্ছে কলকাতায়ও চলছে হিন্দুদের ওপর বিভিন্নভাবে আক্রমণ। দেখুন, অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, বিশেষত পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু যারা, বাংলাদেশের বাঙালি হিন্দু যারা, তাদের অবস্থা তো খারাপ হয়েই গেছে। রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভেঙে ফেলা হয়েছে, তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বা বাংলাদেশের যে দূতাবাস আছে সেখানে তার সামনে আমরা বিরোধ প্রদর্শন করব। কিন্তু সেখানে না হয় আমরা বিরোধ প্রদর্শন করলাম, কিন্তু বাঙালি হিন্দু যারা পশ্চিমবঙ্গে আছে তাদের উপরে একের পর এক যে ধরনের আক্রমণ নেমে আসছে, আগামী দিনে বাঙালি হিন্দুর সামনে চরম বিপদ হবে। দুটো বিষয় সামনে উঠে আসছে। এক হচ্ছে মুম্বাই থেকে দিনাজপুর দিয়ে পুশব্যাক করা হয়েছে 2 বাংলাদেশিকে, সেখানে পরিবারের কাছে বিজেপির ফোন এসছে যে তারা কার্যত ভারতীয় ছিল, বাংলায় কথা বলার জন্য ভুল বোঝাবুঝি বা অপরাধ। এখন বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠে আসছে যে বাংলায় কথা বললেই বাংলাদেশে পুশব্যাক করে দেবে মুম্বাই পুলিশ দিনাজপুর দিয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ স্বাধীনতার পর থেকে 1947 সালের পর থেকে, বিশেষ করে 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন সীমানা দিয়ে আমাদের রাজ্যে ঢোকে। এটা হচ্ছে একটা সত্য ঘটনা। অনেকে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু আমি বর্ডার স্টেটের মানুষ, আমি এই বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ, আমি ছোটোবেলা থেকে দেখেছি কীভাবে আমাদের সাথে আমাদের স্কুলে এসে অনেক বেশি বয়সে বাংলাদেশ থেকে হিন্দুর পরিবারের ছেলেরা এসে পড়াশুনো করতে বাধ্য হতো। 2014 সাল পর্যন্ত যারা এসেছেন তাদের জন্য আমাদের সরকার সিএ এনেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ব্যাপারটাকে ঘাটলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য দেশের ক্ষতি করলেন, সিএর সাথে এনআরসি যুক্ত করলেন, করে মুসলিমদেরকে খেপিয়ে দিয়ে একটা বড় আউটরেজ তৈরি করলেন, প্রচুর মানুষকে ভয় দেখালেন সিএতে কেউ অ্যাপ্লাই করবেন না। তার ফলে এখন এই সমস্ত সমস্যা হচ্ছে। আপনাকে তো প্রমাণ দেখাতে হবে যে আপনি ভারতের নাগরিক অথবা আপনি সিএতে অ্যাপ্লাই করেছেন। সেই জন্য আমি বারবার হাত জোর করে সাংবাদিকদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে উদ্বাস্তু যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনার কাছে তথ্য থাকুক, প্রমাণ থাকুক না থাকুক, আপনারা সিএতে অ্যাপ্লাই করে রাখুন। আর তার যে অ্যাকনলেজমেন্টটা বেরোবে সেটাকে প্রিন্ট করে নিজের পকেটে রাখুন, নিজের পার্সে রাখুন, নিজের ব্যাগে রাখুন। যখনই ভারতবর্ষের যে কোনো স্টেটে বিপদের সামনে পড়বেন, সিএর অ্যাপ্লিকেশনটা দেখাবেন, তাহলে পরে আপনাকে কেউ ডিপোর্ট করতে পারবে না। আর যদি এই ধরনের কিছু হয়ে থাকে, আমরা তাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব